হ্যালো বন্ধুরা, আমি গাইস বলবো না। কথা হচ্ছে কি, আজকে রবিবার শনিবার, কিন্তু কি করব ভেবে উঠতে পারছি না। তাই আমার বন্ধুর দোকানে এসে বসলাম আপাতত, আর ওর এই সেলফি স্টিক দিয়ে আমি কাজ সারছি। আমি দাম টাম জেনে নিলাম, ও বাণীপুর মেলা থেকে কিনেছে, একদম ঐতিহ্যমণ্ডিত মেলা। আর ওর কাছেই শুনলাম বাণীপুরে কি জিনিসটা নেই যে বসে না। আমি অবাক হয়ে গেলাম। অঞ্জলি জুয়েলার্সের মতন যে মানে বিশ্ববিখ্যাত জুয়েলার্স ব্যবসাদার, সেও বাণীপুর মেলার জন্য লালায়িত। ভালো লাগলো শুনতে, সবাই ব্যবসা করে নিক। আমার বাণীপুর মেলা 2-4 বার যাওয়া হয়েছে, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি। বিগত কয়েক বছর ধরে যাবো করে আর যাওয়া হয়নি। দেখি সামনের বছর ইচ্ছা আছে ভীষণভাবে যাওয়ার। এই তো গেল সবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই হয় মেলাটা, তো সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে আবার। আমি এখন রবিবার শরীও করতে বেরিয়েছি। আজকে একটা ভিডিও করার ইচ্ছা ছিল, ডান্স ভিডিও, কিন্তু আমার ভাগ্নি বাড়ি নেই, এনসিসিতে গেছে, যার জন্য করতে পারলাম না। যেটা আছে সেটাই একটু পরে এডিট করে তারপরে আপলোড করব, এটাই ভাবনা চিন্তার মধ্যে আছে। তারপরে আজকে বিকেলবেলা ক্লাস আছে। সারা দিনটা মোটামুটি এইভাবেই অলসতা মধ্যে কাটিয়ে দিতে হবে। আর এখন ভিডিও করছি, এই ভিডিওটা ছাড়বো কিনা সেটাও আমি জানি না, জাস্ট এক্সপেরিমেন্ট করে নিচ্ছি। আমার একটা কিনতে হবে, হ্যাঁ এটা ভালো বেশ জিনিসটা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বর্তমান পরিস্থিতি যা, তাতে করে সুস্থ কে কতটা থাকতে পারবে সে নিয়ে সন্দেহ থেকেই যায়। তবুও আমরা মানুষ, আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো থাকার, নিজেদেরকে নিজেই ভালো রাখার চেষ্টা করতে হবে। পরিস্থিতির চাপে পড়ে অনেকে অনেক সময় বিপদগামী হয়ে যায়, কিন্তু তবুও তাকে চেষ্টা করতে হবে সেই পথ থেকে বেরিয়ে এসে আবার সোজা পথে যাওয়ার। গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তা যাওয়ার পথে, তবে সেই গাড়িটাকে আবার তুলে এনে মেরামত করে আবার চালু করার তো নিয়ম। সুতরাং সেই নিয়ম বহির্ভূত হলেই কিন্তু সমস্যা। আবার সেই নিয়মের মধ্যে চললে সব কিছু নিয়মের মধ্যেই চলে। আমরা যদি একটু ভাবি, মন দিয়ে ভাবার চেষ্টা করি, আসলে ব্যাপারটাকে আমরা ভাবতে পারি না, ভাবতে চাই না। বর্তমান এতই ব্যস্ত সমস্ত জেনারেশন যে আমরা ভাবতে ভুলে গেছি। ভাবতে পারি না বলে, ভাবতে চাই না বলে আমাদের অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। তা যে কথা বলছিলাম সেই কথায় আসি, যে আমরা যদি সঠিকভাবে একটু ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কিছু না হলেও একটু ভালো থাকতেই পারি। যে ওই রকম গাড়ি উল্টে যাওয়ার মতন আবার নিজেদের মেরামত করে আবার সঠিক পথে চালনা করতেই পারি। সেটা সমস্ত কিছু নিজেদের উপর নির্ভর করছে। একটা কিছু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নর্মর্থক হয়ে গেছে বলে যে সেটাকে নিয়ে পড়ে থাকতে হবে এবং সেটাই যে জীবনে বারবার ঘটবে চক্রাকারে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই বা সেটা কোনো মাথার দিব্য দেয়নি। সেটা অনেকটাই আমাদের উপর নির্ভর করছে, আমরা কতটা সেটাকে পেরিয়ে আসতে পারবো, রিকভার করতে পারবো, সেটা নিজেদের উপর অনেকটা নির্ভর করছে। রোগীদের ডাক্তারবাবুরা যথেষ্ট চেষ্টা করেন, প্রেসক্রাইব করেন এবং ওষুধ দেন, সুচিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলেন, কিন্তু মানসিক দিকটাও একটা ব্যাপার থেকে। রোগীর যদি মানসিক দিকটা সুস্থ না হয়, তাহলে কিন্তু সে কখনোই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে না। এটা আমরা আমাদের অভিজ্ঞতার ফসল, যার জন্য সবাইকে সেটাই বলি যে আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে সবসময় আনন্দটা খুঁজে নিতে হবে এবং যতই সমস্যা বহুল হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, জানতে হবে, বুঝতে হবে কোনো সমস্যাই স্থায়ী হয় না। যেমন সুখটা যেমন স্থায়ী হয় না, তেমন দুঃখটা বা সমস্যাও স্থায়ী হয় না। তো সেইটাকে রিকভার করে আবার আমরা সঠিক পথে চলতেই পারি। তো এইটুকুই বলার। ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য। আবার দেখা হবে, নমস্কার।